আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালোই আছি। আজকে আর একটা রান্নার ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। এই দেখেন, প্রথমেই কিন্তু বরিশালের ট্যাংরা মাছ নিয়ে এনেছি। মানে বরিশালের ভাষায় এই মাছটাকে বলে ট্যাংরা মাছ। কোন জেলায় এই মাছটাকে কী নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাইবেন। আর আমার তো জানার কথা না, তাই আমি বলতে পারলাম না কোন জেলায় কী বলে। মাছটারে কিন্তু আমি ভালো কইরা কাইটা ধুইয়া নিছি। তারপর মাখানোর জন্য হলুদ, লবণ, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর শেষে কিন্তু আমি অল্প একটু আটা দিয়ে নিছি। এই আটাটা দিয়া মাখার কারণে মাছটা কিন্তু খুবই মুচমুচে হবে। এই গোপন টিপসটা কে কে জানতেন অবশ্যই কিন্তু জানাবেন। আর আমার থেকে কে কে শিখলেন তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। তারপর কিন্তু কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে নিছি। আর ডুবা তেলে কিন্তু মাছটা আমি ভাজতেছি। যেহেতু মাছটা মুচমুচে করে ভাজবো, সেজন্য অবশ্যই তো ডুবা তেল দিতেই হবে। আমি কিন্তু এভাবে করে মাছগুলো ভাইজা নিতেছি। একভাবে ভাজা হয়ে গেছে, আর বাকিগুলোও কিন্তু আমি এভাবে ভাইজা নেব। এই ট্যাংরা মাছগুলো কিন্তু খাইতে বেশ ভালো লাগে। এই ট্যাংরা মাছ দিয়ে আপনারা কিন্তু বিভিন্ন ধরনের তরকারির সাথেও খাইতে পারেন, যেমন মূলার সাথে খাইতে পারেন, সিম আলুর সাথে খাইতে পারেন। তারপর মানে কি বলবো, শুধু আলু লম্বা লম্বা করে কাইটা খাইতে পারেন, কুমড়ো দিয়ে খাইতে পারেন, এরকমভাবে বা খালিও খাইতে পারেন। এই মাছটা কিন্তু আসলে অনেক দারুণ, আর এভাবে যদি ভাইজা আপনারা রাখেন তারপর খান বেশ ভালো লাগবে। এই দেখেন, এক এক করে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। কালারটা দেখেন, মাশাআল্লাহ কত সুন্দর আসছে। আর একটা মাছও কিন্তু ভাঙে নাই। আর মাছটা কত সুন্দর হয়েছে, কতটা মুচমুচে, আপনাদের শব্দটা শুনাই। এই দেখেন, দেখছেন মাছটা কত মুচমুচে হয়েছে? শব্দ শুনে তো বুঝতেই পারতেছেন। এরকম এক মুঠ মাছ আর যদি গরম ভাত হয়, তাহলে কি আপনাদের আর কিছু লাগে? আমার তো বাপু লাগে না। যাই হোক, তারপর এখন কুমড়া ভাজার জন্য বলের মধ্যে কুমড়া নিয়ে নিলাম। কুমড়াটা আতি কিন্তু ফালাই দেবেন কুমড়ার ভাজার সময়, নাহলে কিন্তু আতিটা পুইরা যাবে, কুমড়াটা ভাজা হবে না ভালোভাবে। তারপরে লবণ আর হলুদ দিয়ে আমি কিন্তু কুমড়াটারে মাখাইয়া নিছি। তারপর ওই যে মাছ ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি এক এক করে কুমড়াগুলো ভাজতে দিয়ে দিছি। কুমড়াগুলোও ডুবা তেলে ভাইজা নেব আজকে। আজকে যেহেতু মাছগুলোও ডুবা তেলে ভাজছি, তাই কুমড়াগুলোও ডুবা তেলে ভাইজা নিতেছি। আজকে এই কুমড়া ভাজা আর মাছ ভাজা আমি কিন্তু ঝোলে দেব না, মানে আলাদা মশলা কষাই তার মধ্যে কিন্তু দেব না। আজকে গরম ভাতের সাথে এই ট্যাংরা মাছ ভাজা আর ডুবা তেলে এই কুমড়া ভাজা, আর সাথে তো আজকে থাকবে মুগের ডাল। এই দিয়ে আজকে দুপুরের খাবারটা একদম জমজমাট হয়ে যাবে। কারা কারা এরকম খাবার পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মাঝে মাঝে কিন্তু হালকা খাবারও অনেক দারুণ লাগে খেতে। সব সময় কিন্তু ঝোলের তরকারি ভালো লাগে না, এরকম ভাজাভাজিও কিন্তু মাঝে মাঝে বেশ খেতে ভালোই লাগে। যাই হোক, বলতে বলতে আমার কুমড়া ভাজাগুলোও কিন্তু হয়ে গেছে। এরকমভাবে কারা কারা খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।